সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও এখন ভালো আছি, বাট সপ্তাহখানিক ধরে আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, তো যার লেগে আমি কোনো ভিডিও দিতে পারছি না। গলার অবস্থা খুবই খারাপ আসলো, যার লেগে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তো এখন থেকে আমি রেগুলারই ভিডিও শেয়ার করার চেষ্টা করুম। তো আজকে তোমরা লেগে নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের একটা ইউনিক রেসিপি। আশা করি এই রেসিপি তোমরা কেউই খাইছো না হয়তো, বা কেউ যদি কেউ খায়া থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। তো আজকে আমি পনির দিয়ে একটা রেসিপি বানাবো, যার লেখা এখানে আমি নিয়ে নিয়েছি একটা টিফিন বক্সের মধ্যে আগের থেকেই নারকেলের দুধ। তারপর এটার মধ্যে দিয়ে দিছি হচ্ছে একটু শস্য বাটা, তারপর দিয়ে দিছি আদা আর কাঁচামরিচের পেস্ট। তারপর এখানে দিয়ে দিতেছি হচ্ছে বাদাম বাটা। এখানে আমি নর্মাল বাদাম বাটা দিছি, তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো। তারপর দিয়ে দিছি এখানে লবণ, একটু হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিছি একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিছি এখানে চিনি। এই মশলাগুলা কিন্তু তোমরা পরিমাণ মতো দিবা। আমি কিন্তু পরিমাণটা কইতে পারতেছি না, বা আমি আমার পরিমাণ মতো দিয়া দিছি। তারপর এখানে সবগুলো মশলারে ভালো করে মিশাইতে লাগবো, কারণ এই রান্নাটা হয়েছে এই মশলা মিশানোর উপরেই স্বাদটা ডিপেন্ড করে। তারপরে এখানে আমি দিয়া দিছি হচ্ছে একটু সরষের তেল। তো তেলটা দিয়েও আবার ভালো করে মিশামু। ভালো করে মিশানি হয়ে গেলে তারপর এইগুলার মধ্যে দিয়া দিমু হচ্ছে আমি পনির, মানে আগের থেকেই হালকা একটু ভাজা রাখছিলাম পনিরটা। তো যদি বাজারের পনির দাও তাহলে ভাজার কোনো দরকার নাই, যেহেতু আমি ঘরের বানানো পনির দিছি তাই একটু ভাজা দিছি আর কি। তো দেখো এখানে পনিরটা দিয়ে একটু ভালো করে মশলাটির সাথে মিশায় তারপর এখানে আমি বানিয়ে নিছি আগের থেকেই পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজের বেরেস্তাটা উপর দিয়ে একটু সুন্দর করে ডেকোরেট করে দিছি। তারপর এখানে দিয়ে দিতেছি আমি 2-3টা কাঁচামরিচ চিরা লইছি, ওইগুলারে দিয়ে দিছি। তো দেখো মানে এগুলো দেওয়ার পর কি সুন্দর লাগতেছে, মনে হইতেছে এখনই খায়নি, কিন্তু এখন খাওয়া যাইতো না, এটা রান্না করার পর খাইতে লাগবো। তোমরা আশা করি বুঝা গেছো কিতা হইব আজকে। হ্যাঁ, ঠিকই বুঝছো, আজকে বানাইতেছি পনিরের ভাপা। তো এটার লিগে কড়াইতে একটু জল দিয়া একটা স্ট্যান্ড বয়া, তারপর টিফিন বক্সটা দিয়া, তো একটা ঢাকনা দিয়া প্রায় 40-50 মিনিট ভাপানোর পর এটার ফাইনাল রেজাল্টটা যা আইছে দেখা তো আমার মাথা পুরো একদম ঘুরে গেছে। তো সুন্দর একটা কালার আইছে। তো আজকের রেসিপি তোমরা দ্বারা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইবা। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবা, আর আমার পাশে থাকবা, লাইক করবা। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা।